হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে আমি তোমাদের মাঝে একটা নতুন টিপস নিয়ে আসলাম, আর সেটা হচ্ছে মশা তাড়ানো। শীত শেষ হয়েছে আর মশার উৎপাত সব শুরু হয়ে গেছে, তাই এই টিপসটা ফলো করুন। আর আমি নিয়েছি দুইটা পেঁয়াজটা এইভাবে কেটে নিয়েছি, আগে থেকে কেটে নিয়েছিলাম ভিডিও যেন না বড় হয় তাই। আর দেখুন এইভাবে আমি চামচের সাহায্যে সেটা গর্ত করে নিয়েছি। এর মধ্যে অনেক মিশ্রণ দিতে হবে তার জন্য। আর তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, প্লিজ 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 প্লিজ। আর দেখো আমি এইভাবে দুইটা পেঁয়াজে গর্ত করে নিচ্ছি। গর্ত করে নেওয়ার পরে দেখবেন ভালোভাবে গর্ত যেন হয়ে যায়, এদিক ওদিক যেন ফাঁস না হয়। আমি এইভাবে পুরো গর্ত করে নিয়েছি, আর গর্তটা যেন এদিক এদিক ছিদ্র না হয়ে যায়, নাতে যে মিশ্রণগুলো দিব ওগুলো পড়ে গেলে আর হবে না। আর আপনাদের যেই জায়গায় জ্বালাবেন সেটাও ভালো লাগবে না, মানে তেলতেলা হয়ে যাবে জায়গাটা। আর এটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা হচ্ছে লেপফেন। 10 টাকা দিয়ে একটা প্যাকেট বাজারে গেলে লেপফেন বললে আপনাদের দিয়ে দিবে। আর এই লেপফেনের প্রচুর প্রচুর উপকারিতা আছে, আর এর গুণও প্রচুর। যাদের মাথায় মানে উকুন হয়, আমাদের গ্রাম্য ভাষায় উকুন বলে, জানি না আর কি বলে, উকুনে যদি তেল দিয়ে লেপফেন লাগান তো আপনাদের উকুন আর কোনো দিনও হবে না। সেই টিপসটা ফলো করবেন। আর দেখুন আমি নিম পাতা নিয়েছি একটা কাপড়ের মধ্যে, ছোট্ট সাইজের একটা কাপড় নিয়ে নেবেন। এই কাপড়টা আপনাদের অনেক দিন চলে যাবে। নিয়ে আমি নিম পাতাটা এইভাবে রোল করে নিচ্ছি। আমি এইভাবে দুইটাই রোল করে নেব যেন নিম পাতাটা বের হয়ে না আসে, ঠিক আছে। আর নিম পাতার একটা স্মেল থাকে, আর এই স্মেলে আর লেপফেনের স্মেলে একদমই মশা গায়েব হয়ে যাবে বাড়ি থেকে, আর কোনো দিনও মশা হবে না। যখনই দেখবেন মশা, এটা শুরু করে দিবেন। 10 মিনিটের মতো রেখে দিবেন, মশা পালাবে, বন্ধ করে দিবেন। আবার যখন মশা শুরু হবে তখন দেবেন। রাত্রে 10 মিনিটের মতো চালু করে রাখলে সারা রাত ফ্রেশ। আপনাদের আর বাজারের কেনা মর্টিন ব্যবহার করতে হবে না, টাকাও খরচ করতে হবে না বারবার। এই টিপসটা ফলো করে দেখেন, 100% আমি গ্যারেন্টি দিচ্ছি, আর আমি এইটাই করি। আর দেখুন আমার রোল হয়ে গেছে। এটা এখন আমি পেঁয়াজের গর্তের মধ্যে ভরিয়ে দিব। ভালো করে ভরিয়ে দিবেন, আর তেলটা যেন ভালো করে দেওয়া হয়, নাহলে কাপড়টা পুড়ে যাবে তাড়াতাড়ি। আর এইভাবে ঠেসে ঠেসে আমি কাপড়টা ঢুকিয়ে দিব। তার আগে আমি একটু তেল দিয়ে দিব। এটা হচ্ছে খাওয়ার তেল দিয়ে দিবে, তাহলে গন্ধ হবে না। অন্য তেল ইউজ করবেন না, তাহলে আপনাদের ঘরের মধ্যে স্মেল হবে আর কাপড়টা জ্বলবেও না। তেলটা আমার পড়ে গেল গাইস, দেখুন। আর তেলটা আমি এইভাবে দু সাইডে লাগিয়ে নিব, তাহলে কাপড়টা তেলের মধ্যে ভিজে থাকবে, তাহলে আমার আগুনটা ভালো জ্বলবে। আর এই টিপসটা আপনারা প্লিজ একবার ফলো করে দেখবেন, আপনাদের খুব খুব উপকারে আসবে। আর প্লিজ বন্ধুরা, বারবার বলছি, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করে দিন, প্লিজ প্লিজ প্লিজ। আর আমার পাশে থাকার জন্য অনেক অনেক আপনাদের ধন্যবাদ। আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা কমেন্ট করেন। আর এইভাবে আমি দুইটা পেঁয়াজের মধ্যে তেল প্রচুর পরিমাণে দিয়ে দেব। দিয়ে এর ম্যাজিক দেখুন আপনারা, 10 মিনিটে মশা একদমই ফিনিশ। যখনই লাগবে তখনই আপনারা দিতে পারবেন। এইভাবে একটা প্লেটে নিয়ে নেবেন, তাহলে আপনাদের কোনো ভেজাল হবে না। মশা শুরু হয়ে যাবে, সঙ্গে সঙ্গে জ্বালিয়ে দিবেন, খুব সুন্দরভাবে স্মেল হয়ে যাবে ঘরের মধ্যে, মশাও চলে যাবে। আর আপনাদের বাজারে মর্টিন কিনতে হবে না এত টাকা খরচ করে। আর মশার মধ্যেও থাকতে ভালো লাগে না। মশারির মধ্যে থাকলে কেমন একটা বন্দি বন্দি ভাব, জেলখানার মধ্যে আছি নাকি এইভাবে লাগে। তার জন্য এই টিপসটা ফলো করবেন, আপনাদের আর জেলখানার মধ্যে থাকতেও হবে না। আর গরমে মশারি তো টাঙানো যাবে না, নাহলে ফ্যানের বাতাসও ঢুকবে না। আর আমি টাঙাই না, এই টিপসটাই আমি ফলো করি। আর দেখুন কি সুন্দরভাবে জ্বলে উঠলো, মনে হচ্ছে দেশ জ্বলছে। আর এখন আমার ঘরটা স্মেল হতে শুরু করেছে। তাহলে বন্ধুরা, সবাইকে অনেক 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 ধন্যবাদ। প্লিজ লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। বাই বাই।